তালিবকে বলে আব্বা জান আমার পায়ের তলাতে বাবা একটা কাঙ্কর পড়েছিল, কাঙ্করটা আমের মতো গলে যায়, কাঁটারা বাবা তুলতুলে হয়ে যায়, আমার মাথার উপরে মেঘ এসে ছায়া করে, বাবা এটা কিসের জন্য করে? আমার আব্দুল মুত্তালিব বলে আমিনা তুমি হলেন শেষ জামানার নবী মুস্তাফার আম্মা জান, তুমি হলো শেষ জামানার নবী মুস্তাফার আম্মা জান, তুমি এত ভাগ্যবান নারী গো, তোমার মতো ভাগ্যবান মহিলার পৃথিবীতে কেউ হবে না, তোমার গর্ভে যে সন্তানটা আছে সে শেষ জামানা আখিরে নবী ও পয়গম্বর দুনিয়াতে আসবে, আবির্ভাব হবে। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা এই ভেবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখন বাবা আমার আমিনা মক্কার সাইডে বাবা একটা যে কুয়া ছিল, ওই কুয়াটাতে বাবা মক্কার লোকেরা পানি তুলতো, পানি তোলার পরে কোন বাবা সেই সময়তে পানি বাবা নিচে চলে যায়, মক্কা শহরের লোকেরা বলতে আছে ওই দেখো আমিনা কলসি নিয়ে পানি আনতে যায়, কলসি নিয়ে পানি আনতে যায়, ওই আমিনা পানি আনতে যায়, সবাই হাসতে লেগেছে যে আমরা মক্কার এত রশি দড়ি দিলাম তবু আমরা পানির কোনো ঠাঁই পেলাম না, কোনো পানি পেলাম না, কিছুই পেলাম না, কোনো জিনিস পেলাম না, এত মক্কার দড়ি দিলাম কিন্তু দড়িতে কোনো পানি পেলাম না, রশিতে বাবা বালতি ঝুলিয়ে দিয়েছে তবুও পানি পেলাম না। আমিনা ওইভাবে যেতে যেতে বাবা যখন ইন্দ্রার কাছে হাজির হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই পানিকে অর্ডার করলো, পানি যখন উপরে উঠে যায় মা আমিনা যেন হাত বাড়িয়ে যেন কলসিতে পানি নিয়ে নেয়, মক্কাবাসীর লোকেরা মা আমিনাকে বলতে আছে আমিনা আমরা এত রশি দিলাম কিন্তু পানি পেলাম না, তুমি কিভাবে হাত বাইরে পানি পেলেন? আমিনা বলতে আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা বিশ্বাস করে, যারা সমস্ত জিনিস যারা বিশ্বাস করে নেবে তারাই সমস্ত জিনিস পাবে। মা আমিনার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানের ওসিলাতে মা আমিনার হাতে কোনো রশি লাগেনি, ওই পানিগুলো আমি সন্তানের ওসিলাতে দিয়ে দিলাম। বাবা জীবন শুননি মুসলমান ভাইর আমার এ বিরাদর মুআজ্জাজ সামাইন ইকরাম, খাজা বাবা এলো ভারতে মোদে, খাজা পিয়া এলো ভারতে, চলো চলো সবাই তাহার দরেতে দেখো খাজা বাবা এলো ভারতে মোদে, খাজা পিয়া এলো ভারতে। বিরাদর মুআজ্জাজ সামাইন ইকরাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা বাড়ি চলে আসার পরে মা আমিনার বাবা সন্তান জন পৃথিবীতে আবির্ভাব হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে চারজন নারীকে বললেন এ জান্নাতের রমণীরা তোমরা চলে যাও, আমার মা আমিনার সন্তান হবে। কিন্তু বাবা মা আমিনার নবী যখন দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা তিনখানা পতাকা দিয়েছিল, বলল এ পতাকা গুলো একটা কাবা শরীফের ছাদের উপরে গিরে একটা বাইতুল মুকাদ্দাসে দাও, একটা মা আমিনার চাঁদের মা আমিনার ঘরে মুছে দাও। বাবাজি সেই পতাকা গুলো ছিল বাবা সাদা, আমাদের ইসলাম ধর্ম সমস্ত জিনিস সাদা হয়, তো মা আমিনার ঘরে যে পতাকা দিয়েছিল ওটাও বাবা সাদা ছিল, বাবা বাইতুল মুকাদ্দাসে যে পতাকা দিয়েছিল ওটাও বাবা সাদা ছিল, আমাদের ধর্মটাই হলো সাদা। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা এইভাবে বাবা চারজন নারীকে পাঠালো, বাবা চারজন নারীকে পাঠানো আসিয়া ওনাদেরকে পাঠানোর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফেরেশতা মণ্ডলী তোমরা শুনে নাও, আমার হাবিবুল্লাহ জন্ম নেওয়ার আগে কোনো মানুষ দেখবে না, জিন দেখবে না, সর্বপ্রথম আল্লাহর ফেরেশতা দেখবে।
সর্বপ্রথম আল্লাহর ফেরেশতারা দেখবে। এ বাবাজি বন্ধু সোনা মানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে পাঠিয়ে দিল। চারজন দুজন নারীকে বাবা মাথার দিকে রেখে দিল, দুইজন নারীকে বাবা পায়ের দিকে রেখে দিল। আমার আমিনার কিভাবে যখন সন্তান হবে দেখেন। এ বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, হযরত জিবরিল আলাইহিস সালামকে বলে, জিবরিল যাও যাও তুমি আমিনার পেট অপসারণ করো। সারা জগতের মানুষ তোমাকে যদি হিলা দেয়, জিবরিল তুমি এক পাও ওখান থেকে সরবে না। আল্লাহকে বলে, আল্লাহ গো আমি এক পাও হিলবো না। সারা জগতের মানুষ যদি একদিকে হয়, আমি জিবরিলকে যদি ঠেলা হেলা মারে, কিন্তু জিবরিল একদিন পরিমাণে বাবা সরবে না। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, এইভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা আপনাদের আমাদের পর আপনাদের ঘরের সন্তান যখন মেয়েদের সন্তান হয়, এই বাড়িতে সন্তান হলে অপর বাড়ির লোক শুনতে পায়, কিন্তু আমার মা আমিনার যখন সন্তান হয় বাবা কোনো মানুষও শুনতে পায়নি। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমার গর্ভে মা আমিনার যখন পেটে সন্তান ছিল, আমাদের আপনাদের মেয়েদের সন্তান যখন পেটে আছে, পেট বাবা মেয়েদের আকারে উঁচা হয়ে যায়। বাবা কোনো মেয়েদের কিন্তু পেট আকারে উঁচা হয়ে যায়, কিন্তু আমার মা আমিনার পেট কোনোদিন বাবা উঁচা হয়নি। কেউ বাবা বুঝতে পারেনি, কেউ জানতে পারেনি। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, মেয়েদের যখন সন্তান হয়, মেয়েদের যখন বাচ্চা হয়, যদি বাচ্চা হতে হতে মারা যায়, সেই ব্যক্তি বাবা শহীদের দরজা পেয়ে যায়। বাবা জীবন শুননি মুসলমান ভাইয়ের আমার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা হযরত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে জিবরিল আসিয়া মারিয়াম ওদেরকে নিষেধ করে দাও যে মা আমিনা ঘুমাচ্ছে তো ঘুমিয়ে যাক, মা আমিনা ঘুমিয়ে যাক, ঘুমিয়ে যাক, তোমরা কিছু বলো না। আমার হাবিবাল্লাহকে আমি পৃথিবীতে কিভাবে নেব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বেশি করে জানি। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, হযরত জিবরিল আলাইহিস সালামকে নিষেধ করে দিল, জিবরিল তুমি নিষেধ করে দাও মারিয়াম আসিয়াকে, ওনাদেরকে নিষেধ করে দাও। যখন বাবা নিষেধ করে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মা আমিনা যখন বাবা ঘুম ঘুম ভাব আসে, আমাদের আপনাদের ঘরের মেয়েদের যখন বাচ্চা হয় বাবা ঘুম কানে ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। মেয়েদের যখন বাচ্চা হয় কতই না কষ্ট পায়, কিন্তু আমাদের জন্ম আলাদা আর আমার নবী পাকের জন্ম আলাদা। আমাদের জন্ম আলাদা, আপনাদের নবীজির জন্ম আলাদা। কিন্তু বাবার মা আমিনা যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাবার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমিয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের দ্বারাতে আমার নবী মুস্তাফাকে জানো রেশমি রুমাল জড়িয়ে জানো মা আমিনার সাইডে জানো শুয়ে আছে। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, নবীজি যখন জন্ম নেওয়ার পরে ইয়া হাবলি আমার উম্মতগণের কি হবে, কিন্তু আমার নবীজির জন্ম নেওয়ার পরে যখন বাবা আমার নবীজি জন্ম নিল, উম্মতের কথা ভেবেছে, কিন্তু আমার নবীর কথা ভাবি না। আমার নবীজি বলতে আছে, যখন আমি জন্ম নিলাম আমার মায়ের কাছ থেকে 20 থেকে 20 মিনিট জায়গাতে আমি এখান থেকে চলে গেছিলাম। মা আমিনা জিজ্ঞাসা করেছিল, ও গো বেটা তুমি কোথায় গেছিলে? বললাম আম্মা জান আমি জন্ম নেওয়ার পরে 20 মিনিট হারিয়ে গেছিলাম, আমি সারা জগৎ দেখে নিয়েছি।
বাবা সারা জগৎ নিয়েছে আজ আমিনার ঘরে, আজ নবীজির ঘরে, আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে নবীজি আগো মনের দিনে কাবা শরীফে ঝুঁকে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আসে আগমনে কাবা শরীফে ঝুঁকে বলে, আরে দরুদ পড়ে সবাই মিলে, দরুদ পড়ে সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ আমিনার ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो सफियाना मोहम्मद। अरे माँ बाबा के दुख दिले नामाज হবে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজির দয়া তার হবে না। মা বাবা এত আপন, মা বাবাকে করো যতন, মা বাবা এত আপন, মা বাবাকে করো যতন। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বিরাদরে মুআজ্জাজ সামাইন ইকরাম, মা বাপকে মোহাব্বত করুন, মা বাপকে মোহাব্বত করে অন্ধকার কবরে যান। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইরা আমার, আপনি যদি ভালো হন আপনার বেটা ভালো হবে, আপনি যদি সুন্দর হন আপনার বেটা সুন্দর হবে, আপনি যদি নামাজি হন আপনার বেটা নামাজি হবে, আপনার মা আপনার স্ত্রী যদি নামাজি হয় আপনার বেটা নামাজি হবে, আপনার বেটি নামাজি হবে। আপনি যদি সত্য পথে চলেন আপনার আপনার বেটা বেটি সত্যর পথে চলবে। আপনি যদি সুদখোর হন, আপনি যদি মদখোর হন আপনার বেটা মদখোর হবে, আপনার বেটা সুদখোর হবে। আপনি যদি সত্যর পথে চলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আপনার বেটা সত্যবাদী হবে। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিক রাখ, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জীবন বন্ধু সোনা মানিকরা যখন নবীজি আবির্ভাব দুনিয়াতে হয়ে গেল, নবী আমার জন্ম নিলেন। নবী যখন জন্ম নেওয়ার পরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে আছে, সেই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল জিবরিল যাও যাও ওই দিকে চলে যাও, ওই দিকে মা আমিনার ঘরের দিকে কাবা শরীফ হিলতে আছে। আমার কাবাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বাবা কাবা শরীফ হিলতে আছে। বলে কাবাকে জিজ্ঞাসা, কাবা তুমি কিসের জন্য হিলতে আছো? বলে কাবারও কাবা, আমার কাবারও কাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমিনার ঘরে জন্ম নিয়েছে, উনি হলো আমার কাবারও কাবা। বাবা হযরতে আব্দুল মুত্তালিব চলে আসলেন। বলে আমার বৌমার গেটে কে গো? বলে কে চিনতে পারো না, কিন্তু বাবা মানুষ উত্তরণ করে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতে আছে, আরে কাবা রে, ওই তুমি আমার গেটে কি করছো? বলে তুমি আমার গেটে কি করছো? বলে গেটে একটাই কারণে, আগে আমার দয়ার নবীকে সারা জগৎ দেখবে না, জিন দেখবে না, আমার দয়ার নবীকে আল্লাহর ফারিস্তা দেখবে, তারপর জিন ও ইনসান দেখবে। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা, আব্দুল মুত্তালিব বলে তুমি সরে যাও, সরে যাও। কিন্তু বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা, আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি আমাকে যতই পালোয়ান হও না কেন, তুমি যদি আমাকে ঠেলে ঠেলে সরিয়ে দাও, তবু আমি সরবো না যতক্ষণ পর্যন্ত ফারিস্তারা না দেখবে। বাবা যখন ফারিস্তারা দরুদের মালা গাঁথতে গাঁথতে 70,000 ফারিস্তা চলে আসলো। আসার পরে ফারিস্তা মণ্ডলীরা জিয়ারত করে নিল। জিয়ারত করে নেওয়ার পরে ফারিস্তা মণ্ডলীরা সমস্ত জায়গাতে চলে গেল। জিবরিল ভ্যানিশ হয়ে গেল। বাবা যখন আমার আব্দুল মুত্তালিব ঘরে যাওয়ার পরে দেখতে যে নুরানিময় চেহারা, আমার আমিনার ঘরটা যেন আলো হয়ে গেছে। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা, সেই সময়তে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বুক ভাসিয়ে দে, বলে এই ছেলের আব্বা দুনিয়াতে নাই রে, এই ছেলের বাবা নাই, এই ছেলের বাবা নাই। বাবা মা আমিনার ঘরের ভিতরে ঢুকে আছে। মা আমিনা চোখের পানি বুক ভাসিয়ে দেখে দেখে বলতে আছে, আজকে যদি এই ছেলের বাবা থাকতো কতই না আদর করতো। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, যার ঘরে বাবা নাই সেই সন্তানটাকে আপনি লাত মারবেন না, আপনি ভালোবাসবেন। যেন তো রহমাতুল লিল বাবা ছিল না, রহমাতুল লিল আলামিনকে যারা মহব্বত করেছে, যারা রহমাতুল লিল আলামিনকে মহব্বত করেছে, এতিমের সংখ্যাকে যারা ভালোবাসবে, আমার নবীজি বলে তারাই আমাকে ভালোবাসলো। বাবা জীবন বন্ধু সোনা